রোহিঙ্গলর ঘরে ঘরে আই হচ্ছে মায়া পয়েন্ট খুঁজি খুঁজি লই যার হচ্ছে পয়েন্ট ফারাত্তু লই যায় আরকান আর্মি তথা মগবাগির মাঝে হাজ করার দাঁড়িয়ে আরি ফেলাবার দাঁড়িয়ে আসি ফেলাবার ইয়ান ওর কষ্ট সহ্য করি না পারি অনেকে দায় আইজার কই এত জিবার সুন্দর হচ্ছে মায়া ফোয়া এবার রায় দেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি রমজানের মুবারকত তোমরা বেগম ভালো আছেন। আমরা সবসময় মজলুম রোহিঙ্গার গবেষণা এবং তারা চিন্তা চেতনা আমরা সবসময় করি। বর্তমান সময় খুব পেরেশান লাগে। আরে মিয়ানমারত তো এবং সৌদি আরবত তো দুই ব্যক্তি কল করছে হোয়াটসঅ্যাপত খটাবাটাই খুব কষ্টলার ফোনিয়ারে। বর্তমান সময় আরাকান আর্মি তথা যারা মগবাগী যারা রোহিঙ্গার জায়গাগুলোর দখল করি বই দিকে আজি এইটার এখনো মিয়ানমারের সরকার নয় সদুর বিদ্রোহী অস্ত্রধারী অবৈধ অস্ত্র লই উগ্র সংগঠন করি তারা রোহিঙ্গার জাগারে দখল করি হাইরে নিজের একখান স্বাধীন রাষ্ট্র দেশ বানাই বললা যারা লাইমে এই অনুর নাম আরাকান আর্মি ইতারা রোহিঙ্গার মুসলমান রোহিঙ্গার ঘরে ঘরে আই হচ্ছে মায়া পয়েন্ট খুঁজি খুঁজি লই যার হচ্ছে পয়েন্ট ফারাত্তু লই যায় আরাকান আর্মি তথা মগবাগির মাঝে হাজ করার এবং যদি হাজ নগরলে ইতারে মারে ধরের আর যারে হাজ করি বলা লই যার বা আরাকান আর্মির যোগ দিয়ে বলা লই যার ইটার দাড়ি আসি ফেলার ইটার দাড়ি আড়ি ফেলাবার তো অনেকে দাড়ি আড়ি ফেলাবার দাড়ি আসি ফেলাবার ইয়ানোর কষ্ট সহ্য করি না পারি অনেকে দায় আইজার কই দায় আই কে গিয়ে কইরে যে দায় আই গিয়ে ইতার পরিবারের মা বোন হচ্ছে হাজার ফাইন বেগুন ধরে লিজার কই তো ধরে লই যাই রে এত জিবার সুন্দর হচ্ছে মায়া ফোয়া এবার রায় দেশ তারপর আগুনের দৌড়াই দেশ এভাবে মায়া ফোয়া ধরে জুলুম করে আর যার মাঝে সুন্দর মায়া ফোয়া আছে এবার কুজি লই যার কই তোমার তো মায়া ফোয়া দিয়া পড়িব এটা আর গাটিত কাজ করা পড়িব আর গাটিত তা পড়িবেন হই এইলা নির্যাতন নিপীড়নের শিকারর বর্তমান মন্ডুর মুসলমান যারা আছে তারা এই জিনিস সানোর বার্তা আর সৌদি আরবত এবং আরকানত একজন কল করি হইয়ে খুব কষ্ট হতা খুব ফাইন্দে খুব হাদিও রেফারেশন জাহির করি হতাগান হয়ে হৃদয়ত বেশি আঘাত লাগে। আদৌ বাংলাদেশের মধ্যে যারা রোহিঙ্গা বসবাস করের অস্থায়ী ক্যাম্পে ক্যাম্পে তোরা 24 ঘন্টা চিন্তা করো ফিকির করো আল্লাহ তাআলা প্রত্যেকটা ফিকিরের মাঝে আলাদা বরকত দে। এই যে ক্যাম্পের মাঝে বৈদিকন মনের বেদনা লই আজি আর মা হডে বইন হডে হনুর মারি ফেলাইয়ে নাফ নদীত ভাই দি ফেলাইয়ে আর এবছর জুলুম অত্যাচার করি গুলি করি আর মারি ফেলাইয়ে অথচ আর প্রাণ বাঁচাই বললা কিছু বাংলাদেশত আই গিয়ে গই 14-15 লাখ রোহিঙ্গা বাংলাদেশত আসি আর কিভাবে নিজের দেশত যাই বুঝম এভাবে চিন্তা করো তোমারা দেশত যাই পারো ফান খেঙ্গরি শক্তি অর্জন করিবা আজিয়া সদুন বিদ্রোহী অবৈধ অস্ত্রধারী মগবাগী যারা স্থানীয় বর্মান নয় যারা থাইল্যান্ডর ত্রিপুরার আসামর ইন্ডিয়ার বিভিন্ন রাষ্ট্রত্ব যাইরে যারা রোহিঙ্গার জায়গায় আমরা দখল করি তারা নিজেরা কান রাষ্ট্র বানাই বললা যে স্বপ্ন দেখে যাবা মগবাগী আরাকান আর্মি ইতারা রোহিঙ্গালরে জুলুম নিপীড়ন করে আর তোমরা ক্যাম্পে ক্যাম্পে বাংলাদেশের 34 ক্যাম্পত বই একজন মারামারি একজনের একজন ঘষাঘষি একজনের একজন শেখায়ত একজন গায়েল করি বললা বা মানুষ অপহরণ করে লই যাবে বললা এইনর চিন্তা চেতনা তাছ আর যারা মগ ইতার 24 ঘন্টা মগর চিন্তা হইল দিয়ে কেঙ্গরি আর কানত ফুরা রোহিঙ্গা দৌড়াই ইয়ান আরব দেশ বানাইও ইয়ান কেঙ্গরি আর স্বাধীন রাষ্ট্র বানাইও এডে হন হালতত মধ্যে রোহিঙ্গা তাই আইনে পারিব রোহিঙ্গা মুসলমান তাই আইনে পারিব ইতার আর চিন্তা ফিকির হল দিন আর তোমার আর চিন্তা ফিকির হল দিয়ে ক্যাম্পত হজ্জা ঘরে ঘরে টেলা টেলি মাঝি এগুস খার মাঝি এগুলো লই যাইতে তো হার পুলিশের লই যাই দিয়ে পুলিশে ক্যাম্পত সিচুয়েশন নবুঝে এফিবিএম পুলিশের দালালি করে এফিবিএম পুলিশের যে হতা লাগাই দিয়ে উই তারা দোয়াই আনি হার তারপরে এফিবিএম পুলিশের একজনের দেখাই দিয়ে ইতারে দৌড়াইয়ের দিতে টিয়া থাকার তোমরা ইনত পরি দেখিও আর তোমার আর বাপ দাদার দিনের জায়গা আরাকান আর্মি কেঙ্গুরি দখল করি রাষ্ট্র গঠন করি ইয়ানোর ফিকির ইয়ানোর চিন্তার মাঝে
ইতার আর দিন দিন চিন্তা মজবুত হয়ে যাবে। তোমারাও তোমার চিন্তারে মজবুত করো, নইলে প্রতিনিয়ত মা বোন যে নির্যাতন, যে জুলুম, যে অত্যাচার শিকার তোমার মা বোন আজীবন কি তোমার এই অত্যাচার থাকবে? তোমার দেশলা ফিকির নকরিবা নে? তোমার আর ফিকির তোমার থেকে করা করিব হন আদার বিশ্বে তোমার আর ফিকির করি, তোমার আর হাল করি সহজে দিনা পারিব। কে এন ইন্টারন্যাশনাল ল খুব কঠিন, এন আন্তর্জাতিক ইস্যু হাইলাগা বাংলাদেশও নপারিব, খুব কঠিন। বাংলাদেশত আসো, বাংলাদেশ এখন রাষ্ট্রয়ান ষোলো একখান রাষ্ট্র। এখন বাংলাদেশ এককভাবে মিয়ানমারের লইরে কোনো যুদ্ধ ঘোষণা করি তোমার ফেরত দিনে পারিব, কোনো মিয়ানমার লই যুদ্ধ ঘোষণা করি তোমার রাইট হক লই দিন নপারিব, এই স্বপ্ন তো ভাবি নপারিবা। তবে আদার বিশ্ব লই মিলিয়রে বাংলাদেশত তো বিভিন্ন রাষ্ট্র লই বই কূটনৈতিক ভাবে বাংলাদেশের মন্ত্রী হলে, রাজা হলে, বইরে কৌশলভাবে আগা পারিব, কৌশলগত ভাবে বিশ্ব লই আদ করি সামনের দিকে আগাইরে তারপরে তোমার ফেরত দেওয়া পারিব। আর বাংলাদেশে কূটনৈতিক ভাবে আগাই পারিব দে, যুদ্ধ করি হলো তোমার লই দিয়ে আগাই পারিব। তোমার আর যুদ্ধ তোমার তো করা পারিব দে, তোমার আর জেহাদ তোমার তো করা পারিব দে, তোমার আর চিন্তা ফিকির তোমার তো করা পারিব দে। তোমার দেশ যে বললা তোমার আর ভাবনা, তোমার ক্যাঙ্গুরি শক্তিশালী হইবা, ক্যাঙ্গুরি আর কানা আর্মি মগবাগি ওনারা দৌড়াইবা, কিভাবে তোমার তলা, তোমার ঘর বাড়ি তোমারা উদ্ধার করিবা, দখল করি গেলে এদের উদ্ধার করিবা, ইয়ানোর চিন্তা চেতনা তোমার তুই করা পারি। কারণ সারা বিশ্বত এখন হইতে যাবার সময় নয় ভাই। ও রোহিঙ্গা ভাই হল তোমরা যেন আর দেশত আসো, আমি দীর্ঘ রোহিঙ্গার ফরইতে পর্যন্ত রোহিঙ্গার গবেষণালয় করি আছি। তারার প্রতি একটা মায়া জমে গিয়ে এ মজলুম জাতিগুলোর প্রতি একটা মায়া মহাব্বত এনলা জমে গিয়ে দিয়ে এই মজলুম তো ফিকির তো আর ফেরত আইনে পারিস। হন এনজিও সরিন করি দি, এনজিওর গুলাম নই দি, এনজিওর মাঝে চাকরির অফার পাই 70-80 হাজার টিকা, 90,000 টিকা, কিন্তু আমি এনজিওর গুলাম নই। কেয়া শুধু এই মজলুম জাতি উনার পক্ষে হতা হইল বেজুম দেই। আই যদি এনজিওর গুলাম হয়ে যাই কি চরিজীবী, তো আই তো ওগ মজলুম জাতির পক্ষে হতা হইল বেজুম। তাই স্বাধীন বাংলাদেশের উগ্র নাগরিক হিসেবে, এদেশের উগ্র সচেতন মানুষ হিসাবে, এদেশের উগ্র গণমাধ্যম কর্মী সাংবাদিক হিসেবে আই এই মজলুম জাতি অন্য চিন্তা ফিকির গবেষণা করি, তারার লাগান চিন্তা ফিকির করি কিভাবে তারা একদিন ফেরত দেওয়া যাইব, কিভাবে তারা রাইট হক লই যাইব। ইয়ানোর চিন্তা ফিকির আজি রোহিঙ্গা এসে 8 বছর 9 বছর পর্যন্ত আই লাগে আছি, খুব ফেরেশান লাগে। অনেকে কল করে খাবে, অনেকে হয় বাইরে এ হতাই শুনিলে ফেরেশান লাগে, কিন্তু একটা ক্যাম্পের অবস্থা দিলে গুসা উঠে। একজন টেলাটেলি, একজন মারামারি, একজন অপহরণ, আর বাসাঞ্চর কদুন মানুষ আছে গিয়ে দে। এটা কোস্টগার্ডরে বাসাঞ্চরত কদুন যারা পুলিশ দায়িত্ব পালন করে, FEBM পুলিশ যারা বাসাঞ্চরত দায়িত্ব পালন করে, এটা দালাল বনে গিয়ে এটা কদুন রোহিঙ্গা এ পুলিশের দালাল হয়ে গিয়ে উইতে মাছ চাই হাত ধোয়া ঠিক আছে, মেয়ে তার হারিল উইতে দোয়ান করিয়ে খার বাসাঞ্চরত দোয়ানত তো মাসে ঠেস পুলিশের আর দালাল লইদের। যদি মাসে ঠেস নদিলি তার সুন্দর করে দোয়ান না করতে নদের, আর কেনা সুন্দর করে টিয়া পয়সালে সুন্দর করে চলের, এটা কষ্ট করি নইলে এখান দোয়ান করেন, নইলে মাছ সার, নইলে সমুদ্র যায় মাছ ধরেন, হনবইত্যা কষ্ট করি। বাসাঞ্চর চারিটা হতো তো আর সমুদ্রের মাজগা দ্বীপ, ইবার নাম বাসাঞ্চর, কুরিকচর, এটা দুয়াচার আছে, সন্দ্বীপ, কুরিকচর, জাইজাচর, বাসাঞ্চর, ওনল দে সরিয়া সমুদ্র সর উঠে দে এডে গড়বাড়ি গিয়ে দিয়া এডে এই শরৎ মাঝে মাছাই খার এখান দোয়ান করিয়ে খার দোয়া কোরা ফালের, আঁশ ফালের, সল ফালের, এডিও নজর পড়ে দালাল হল তো এডো পুলিশের দালালি করা পড়ে, এডো পুলিশের ইতার কথা এখানে লাগাই দি, তার কথা এখানে লাগাই দি, মধ্য তো লাভবান হতো পুলিশ, এর জন্য দায়িত্ব পালন করে ইতারা যায় লাগাই দের, ইতার বিচার করি মাজত তো গোটে সুবিধা লর এডে বাসান জরত এজন গুজরে হাতাত দে বহুত কে তাই নে পারে পানি বেড়া দেয় আইজার কি ক্যাম্পত এডও জ্বালাত দে, এডেও দালালি শুরু হয়ে গিয়ে আফসোস। আর এনতি আর কানোর মাঝে প্রতিনিয়ত মা বোনের জুলুম করে সুন্দর মায়া হইলে মগবাগি ধরে লিজার গই হইচা বুয়া তাহলে ইতারে মগবাগি খুঁজের মগবাগির নদিলে ইতার মজায় জুলুম করে, ইতারাই অত্যাচারত আছে। আর এটা কুতুব আলমীতে টান্না পর্যন্ত ক্যাম্পত যারা আছে ইতারা রেশমাহে হাই একজন মারের শাকায়াত করে অপহরণ করে, এটা 10-20% মানুষ ভালো আছে,
এটা 10-20% মানুষ ভালো আছে যারা তাবলিগ যার 5 ওয়াক্ত নামাজ পড়ের, মাদ্রাসাত ফন্না পড়ার, ফুয়াসার কোরআন হাদিস পড়ার, ইতারা 10-20% মানুষ ভালো আছে। হ্যাঁ, তারপরে শিক্ষিত ভালো কিছু আছে, আর বেশিরভাগই খারাপ পরীক্ষা। তো এখন নিজের চিন্তা চেতনা, নিজের দেশের চিন্তা করে তো মাথার তো ফেলাই দিয়ে তারা আফসোস লাগে। তোরা নিজের দেশের ফিকির করো, চিন্তা করো। আর দেশের নির্বাচন শেষে নতুন সরকার এসছে, এই নতুন সরকারে রোহিঙ্গার এলাকান বালা কিছু করিব বলে আর আশা করি। এবং আর যারা স্থানীয় আছি আর সরকারের পরামর্শ দিম, আর সরকারের মন তো যায় হতা হইম, আর সরকারের বড় বড় নামাইন দেবে হইম কি করা বরত দিয়েন। অবশ্যই আরা জেদ্দুর পারি আর সীমান্তর মানুষ হিসাবে, কক্সবাজার মানুষ হিসাবে সরকারের আরা পরামর্শ জানাইম, আর কথা জানাইম, রোহিঙ্গাদের কথা জানাইম। বিভিন্ন রোহিঙ্গা যারা আসছি তারা ইতার বিষয়ে আনা স্থানীয় হলে মতামত তৈরি দিচ্ছি ইনশাআল্লাহ। তা আল্লাহ কামিয়াব করুক। চিন্তা ফিকির করো কেন করে নিজের দেশত শক্তি অর্জন করিবা। এভাবে যদি মা বোনের নির্যাতন করি তো শোয়ানো যা, তোরা তো শক্তি অর্জন করি, তোমার বদলা তোমার তো লাভ